এবং আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি, মাননীয় মন্ত্রী দেখিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে সংসদ কাঁপিয়ে দিয়েছেন আমির জামান ডক্টর শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তেলের কোনো সংকট নাই। প্রিয় দর্শক, এটার জবাবে আমির জামান ডক্টর শফিকুর রহমান চমৎকারভাবে সংসদে তিনি জবাব দিয়েছেন। প্রিয় দর্শক, চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। সংকটটা আমাদের সংসদের বাইরে, এবং সংকট আছে বলে খোদ হাইকোর্টের মতো ভেরি সেন্সিবল জায়গায় 2 দিন এখন এই জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে কোর্ট হবে ভার্চুয়ালি। আপনি একসময় তার অংশ ছিলেন। সংকট নাই বলে এটা হয়েছে। আমি জাস্ট একটা উদাহরণ। প্রিয় দর্শক, আপনি শুনলেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। প্রিয় দর্শক, আজকে সংসদে জামাত ইসলামের যেসব এমপি মন্ত্রীরা বক্তব্য দেন, তাদের বক্তব্য কিন্তু সারা বাংলাদেশের মানুষ আজকে সন্তুষ্ট, এবং বিএনপির বিপক্ষে কিন্তু আজকে দেশের জনগণ কিন্তু আজকে উঠে গিয়েছে। কারণ দেশের জনগণও কিন্তু মুখ খুলেছে। তারেক রহমানকে নিয়ে সরাসরি পর্যন্ত সবাই মন্তব্য করতেছে তেলের এই কাণ্ড নিয়ে। তেল সংকট থাকার পরেও আজকে বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে কোনো সংকট নাই, অথচ লাইন, দীর্ঘ লাইন, তেলের দাম বাড়িয়েছে, তারপর দীর্ঘ লাইন। আমির জামান ডক্টর শফিকুর রহমান যেটা বলেছেন, আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমির জামান ডক্টর শফিকুর রহমান সরাসরি তেলের পাম্পে গিয়েছিলেন, খোঁজ খবর নিয়েছিলেন। তিনি বলেছেন সংকট আছে, এই কথা স্বীকার করতে সমস্যা কোথায়। এরপরে যেসব সিন্ডিকেট আছে, যেসব চোরা চালান আছে, এগুলো আপনারা বন্ধ করেন, কিন্তু সংকট আছে এটা স্বীকার করতে সমস্যা কোথায়। এটা স্বীকার করলে তো কারো কোনো ক্ষতি নাই, তো স্বীকার করেন। কিন্তু এভাবে মিথ্যাচার করবেন, বলবেন তাহলে সংকট নাই, আবার অন্যদিকে দীর্ঘ লাইন 2 কিলোমিটার 3 কিলোমিটার, এটা তো জাতিসংঘের তামাশা। সেই জায়গা থেকে আমির জামান ডক্টর শফিকুর রহমান আজকে যে জবাবটা দিয়েছেন, খুবই চমৎকার জবাব দিয়েছেন। দেশবাসী জামাতের সঙ্গে আছে, আমির জামাতের সঙ্গে আছে। ইনশাআল্লাহ আগামীতে জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশের সমস্ত রকমের এই তেল সংকটের বিরুদ্ধে যত আন্দোলন সংগ্রাম হবে, ইনশাআল্লাহ দেশের জনগণ জামাতের সঙ্গে থাকবে এবং আন্দোলন তীব্র থেকে তীব্র হবে। ভিডিও শেয়ার করে দেন।